হ্যালো ভিউয়ার্স, নমস্কার সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ব্লগে। আজকে আমরা চলে এসেছি অনেক গণ্যমান্য ব্যক্তিদের সাথে দেখা করতে। হ্যাঁ, আজকে অনেক সেলিব্রিটিদের সাথে আমাদের দেখা হবে। চলে এসেছি মাদাম তুসো মিউজিয়াম, ব্যাংকক। চলুন তাহলে এক্সপ্লোর করা যাক। আমরা লিফটে সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি। মাদাম তুসো মিউজিয়াম, এই মাদাম তুসোর সাথে আমাদের কিন্তু মেরিন ওয়ার্ল্ডের টিকিটও করা আছে। এই মেরিন ওয়ার্ল্ডটা কিন্তু লাস্ট এন্ট্রি 7টা, সো এর মধ্যেই আমাদের একটু তাড়া ছিল, মানে মাদাম তুসো শেষ করে আমাদের মেরিন ওয়ার্ল্ডে যেতে হবে, কারণ তখন অলরেডি 6টা বেজে গিয়েছিল। আমরা যখন মাদাম তুসোতে আসছি অলরেডি 6টা বেজে গিয়েছিল, সো খুব তাড়াহুড়ো করে আমাদের মাদাম তুসো দেখে ফেলতে হয়েছিল। চলুন তাহলে যাওয়া যাক। আমি তো ভীষণ এক্সাইটেড, আজকে অনেকগুলো সেলিব্রিটির সাথে দেখা হবে। মাদাম তুসো মিউজিয়ামের ভেতরে ঢুকতেই আপনার নজর কাটবে একটা টমটম। সামনের দিকটা একেবারে বাংলাদেশি টমটমের মতো দেখতে, ওদের দেশেও আছে টুকটুক। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ভেতরে চলে গেলাম। আমরা দেখতে দেখতে ভেতরে যাচ্ছি। কাকে দেখা যাচ্ছে? গান্ধীজি। একটুখানি দেখতে পেলাম প্রিন্সেস ডায়ানাকে। চলুন ওদিকে যাওয়া যাক। এখানে এসে আপনি তো বিভ্রান্ত হয়ে যাবেন, কোনটা আসল মানুষ আর কোনটা স্ট্যাচু। মানে এত রিয়েল ছিল সবকিছু, ইচ্ছে করছিল ধরে দেখি। এই যে প্রিন্সেস ডায়ানা, তার কিছু পারিবারিক ছবি এখানে আছে। যত দেখছি তত অবাক হচ্ছি এদের স্থাপত্য, মানে এরা এত নিখুঁত ভাবে কিভাবে তৈরি করে ভাই, মানে দেখে অবাক না হয়ে উপায় নেই। মোদিজিকে দেখছিলাম, একদম রিয়েল ছিল সবকিছু। মানে এখানে এসে অবশ্যই এই মিউজিয়ামে আপনি ঘুরে যাবেন একেবারে অর্ধেক। তারপর চলে এলেন রানী সাহেবা। এখানে আসলে প্রত্যেকটা জায়গায় ছবি তোলার জন্য আপনাকে লাইন দিতে হবে। আর আমার কাছে সবচাইতে রিয়েল লেগেছে অং সান সুচিকে, মানে একেবারে রিয়েল মনে হচ্ছিল উনি পাশেই দাঁড়িয়ে আছেন। তারপর ওরে বাবা, এখানে সবখানে ছবি তোলার জন্য আপনাকে সিরিয়াল দিতে হবে। দ্য গ্রেট পাবলো পিকাসো অ্যান্ড হিজ লিজেন্ডারি আর্টওয়ার্ক দেখতে পাচ্ছি এখানে। এই যে সারা বিশ্বের বিস্ময়কর মানব। এই যে যে ভদ্রলোকের জন্য আমরা সারাদিন মোবাইল ধরে বসে থাকি, মনে হচ্ছে সামনাসামনি সবাইকে দেখছি। এবার আমরা চলে যাচ্ছি প্লেয়ারদের জোনে। এখানে ফুটবলার, ক্রিকেটার, বক্সার, টেনিস প্লেয়ার কারা নেই বলুন। চলুন দেখতে থাকি একে একে সব লিজেন্ডদেরকে।
তারা এখানে বসে কি গুরুত্বপূর্ণ আলাপ করছে কে জানে ভাই। আমরা কিন্তু চলে এসেছি আমার সবচাইতে কাঙ্ক্ষিত জোনে, ফিল্ম স্টারদের জোনে। ওরে বাবা, কে এটা? বাহুবলী। ওরে, এখানে এসে আমি ঐশ্বরিয়া রায় বচ্চনকে খুবই মিস করেছি। আমি এক্সপেক্ট করেছিলাম এখানে ঐশ্বরিয়া রায় থাকবেন, কিন্তু আনফরচুনেটলি ছিলেন না। এতগুলো গণ্যমান্য মানুষের সাথে দেখা করতে করতে কোন সময় সময়টা চলে গেল বুঝে উঠতে পারিনি। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এই হলো এক্সিট গেট। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।